নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, তোমাদের ওয়েলনেস কোচ। আরেকটা ভিডিও নিয়ে হাজির। তোমরা কি গ্যাস, অম্বল, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য এই সমস্ত সমস্যায় জর্জরিত? তোমাদের লাইফে কি এগুলো নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে? যদি তাই হয় তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমরা গাট হেলথ নিয়ে আলোচনা করব। গাট হেলথ অর্থাৎ গাট কি, কেন এর সুস্থতা প্রয়োজন, কেন একে আমরা ভালোভাবে মেনটেন করব, ভালো রাখবো, কি কি খাবার খেলে আমাদের গাট ভালো থাকবে এবং আমাদের গাট খারাপ আছে কি না সেটা আমরা বুঝবো কী করে, এইসব নিয়েই আজকের ভিডিও আমার। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভুলো না। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে সেটা জানিও। আর যদি প্রশ্ন নাও থাকে তাহলেও কমেন্টে কিছু ছোট্ট করে সুন্দর করে ভালো ভালো কমেন্ট করে দিও। ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের বর্তমান জীবনে আমরা দেখতে পাই প্রত্যেকেই গ্যাস, অম্বল, বুক জ্বালা, কোষ্ঠকাঠিন্য এই সমস্ত নিয়ে অল্প বিস্তর প্রত্যেকেই আমরা জর্জরিত। তো এই যে সমস্যাটা হয় এটা কিসের জন্য হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব আমরা। এই সমস্যার কারণ হচ্ছে আমাদের গাট হেলথ। গাট হেলথ, ঠিক শুনেছ। আমাদের গাট যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আমাদের সঙ্গে হতে থাকে এবং ভবিষ্যতেও এটা হতে থাকবে। গাট কি? আমাদের মুখ থেকে নিয়ে আমাদের অ্যানাস পর্যন্ত পুরো যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমটাকেই গাট বলা হয়। খাবার আমরা যখন খাই এবং সেই খাবারটা খাওয়ার পরে সেই খাবারকে ছোট ছোট টুকরোতে ভেঙে সেই টুকরোগুলোর নিউট্রিয়েন্টসকে আমাদের পুরো বডিতে অ্যাবসর্ব করানোর কাজটা কিন্তু গাট করে থাকে। এই গাটে প্রচুর মাইক্রো অর্গানিজম আছে, সেগুলোকেই গাট মাইক্রোবস বলা হয়। আমাদের ইমিউনিটি, আমাদের স্কিন, আমাদের ওয়েট এবং আমাদের পুরো হেলথ পুরোটাই কিন্তু গাট কন্ট্রোল করে। তাই গাটকে সুস্থ রাখা অবশ্যই দরকার। আচ্ছা, এবার অনেকে জিজ্ঞেস করতে পারো যে গাট খারাপ আছে এটা আমরা কি করে বুঝবো? আমি বলছি কি করে বুঝবে। গাট খারাপ আছে এটা আমরা বুঝবো যদি আমাদের প্রায় সময়ই যে কোনো কিছু খাবার পরে অম্বল করে, গলা জ্বালা করে, চোঁয়া ঢেকুর ওঠে, কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আমরা সকালবেলাতে ফ্রেশ হতে গেলে ঠিক মতো প্রপারলি ফ্রেশ হতে পারি না, এই সমস্ত কারণ যদি কারোর থেকে থাকে এবং সেটা যদি কন্টিনিউয়াস হয়ে থাকে, প্রায় সময়ই হয়, তাহলে কিন্তু বুঝতে হবে ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়ার গাট। কেননা এই সমস্ত জিনিসগুলো গাট খারাপ হওয়ার প্রধান লক্ষণ। এছাড়া যাদের মুখে ব্রণ, ফুসকুড়ি, বিভিন্ন রকম স্কিনের প্রবলেম হয়, তাদেরকেও কিন্তু নিজেদের গাটের উপর একটু ধ্যান দেওয়া প্রয়োজন। গাট খারাপ কী করে হয়, কেন হয়? আমরা সাধারণত দেখে থাকি যে আমরা আমাদের বর্তমান দৈনন্দিন খাদ্যাভ্যাস চেঞ্জ করে ফেলেছি। আমরা প্রচুর পরিমাণে প্যাকেজড ফুড খাই, প্রসেসড ফুড খাই, প্রচুর চিনি, নুন, ময়দা, অত্যধিক পরিমাণে অনেক ক্ষেত্রে অ্যালকোহল, ঘন ঘন ফাস্ট ফুড, এই সমস্ত জিনিসগুলো আমাদের গাটকে খুব বেশি এফেক্ট করে। আর এই কারণেই আমাদের গাট খারাপ হয়। যদি কেউ সারা বছর ধরে, সেকেন্ড রিজন, যদি কেউ সারা বছর ধরে ক্রমাগত কোনো না কোনো কারণে অ্যান্টিবায়োটিক নিয়ে থাকেন, অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, তাহলে কিন্তু তাদের গাট অবশ্যই খারাপ হয়। কেন খারাপ হয় অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য সেটা একটু ছোট্ট করে বলি। কারণ অ্যান্টিবায়োটিক হলো পাগলা ষাঁড়ের মতো। ঠিক দেখো, আমাদের শরীরে দু ধরনের ব্যাকটেরিয়া থাকে, দু ধরনের, একটা তো গুড ব্যাকটেরিয়া আর একটা ব্যাড ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়ার কাজ আমাদের বডিকে প্রোটেক্ট করা,
আর ব্যাড ব্যাকটেরিয়া আমাদের শরীরে যখন ইনটেক করে তখন সেটা আমাদের শরীরে বিভিন্ন পরিমাণে প্রবলেমস ক্রিয়েট করে। তো এই গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য খুব দরকার, খুব বেশি পরিমাণে দরকার। এর ফলেই আমাদের ইমিউন সিস্টেম আরও বেশি ভালো হয়, ভালো থাকে। তো এই যে অ্যান্টিবায়োটিকগুলো হয়, আচ্ছা রাস্তায় যখন পাগল গরু বা ষাঁড় চলাফেরা করে তখন আমরা কী করি, সাধারণত আমরা সাইড দিয়ে দিই বা আমরা সেফ জায়গায় চলে যাই। কিন্তু অ্যান্টিবায়োটিকরা কী করে, আমাদের বডিতে যখন প্রবেশ করে তখন কিন্তু তারা দেখে না কোথায় কী আছে আমাদের বডিতে। তারা পাগলা ষাঁড়ের মতো আমাদের প্রতিটা সেলসে, আমাদের প্রতিটা জায়গাতে, প্রতিটা অন্ত্রে, প্রতিটা অর্গানসে অ্যাটাক করতে শুরু করে এবং এই অ্যাটাক করার সময় আমাদের গুড ব্যাকটেরিয়াগুলোকেও কিন্তু মেরে দেয়। একটা অ্যান্টিবায়োটিক, অনলি একটা অ্যান্টিবায়োটিক আমাদের সারা বছরের গুড ব্যাকটেরিয়াকে একদম মেরে ফেলতে সক্ষম। তাই যারা সারা বছর ধরে কোনো না কোনো অ্যান্টিবায়োটিক খান তাদের গাট অবশ্যই খারাপ হতে বাধ্য। নেক্সট রিজন হচ্ছে, কেউ যদি অত্যধিক পরিমাণে দুশ্চিন্তা করেন, স্ট্রেস, মানসিক চাপ, তাহলেও কিন্তু তাদের গাট অবশ্যই খারাপ হয়। অনেক রাত পর্যন্ত কেউ যদি জেগে থাকেন, যাদের ঘুম প্রপার হয় না, তাদের ডাইজেশন কিন্তু ঠিকমতো হয় না, যে কারণে এই অনিদ্রা কিন্তু গাট হেলথকে প্রভাবিত করে। এবার আমি তোমাদেরকে বলবো যে আয়ুর্বেদে গাট সম্পর্কে কি বলা হয়েছে। আমি আমার আগের ভিডিওতে বলেছি, যারা ভিডিও দেখোনি তারা দেখে নিতে পারো। আমাদের শরীর ত্রিদোষ নিয়ে গঠিত, 3টে দোষ, আর এই 3টে দোষ নিয়েই আমাদের বডি টাইপ আমরা বুঝতে পারি। অর্থাৎ এই ত্রিদোষ হচ্ছে বাত, পিত্ত আর কফ। তাই ত্রিদোষ হচ্ছে প্রতিটা মানুষের বডি টাইপ, আর এই ত্রিদোষের দেখেই কিন্তু আমরা মানুষকে ঠিকমতো ডায়াগনোজ করি বা চিনতে পারি। আচ্ছা, এবার আসি জঠরাগ্নি। আয়ুর্বেদে জঠরাগ্নির কথা বলা হয়েছে, যেটাকে আমরা ডাইজেস্টিভ ফায়ার বলে থাকি। এটা বলা হয় যে যার ডাইজেস্টিভ ফায়ার বেশি ভালো উন্নত, অর্থাৎ ভালোভাবে কাজ করে, তার ডাইজেশন খুব ভালো হয়, তার শরীরে আলাদা একটা তেজ দেখা যায়, কেননা সে সবসময় অ্যাক্টিভ থাকে। আর যার ডাইজেস্টিভ ফায়ার কম কাজ করে, অর্থাৎ কম জ্বলে, তার কিন্তু অলওয়েজ একটা ক্লান্তি, একটা ঝিমুনি ভাব এটা তার মধ্যে দেখা যায়। তাই আমাদের ডাইজেশনকে ইমপ্রুভ করার জন্য আমাদের ডাইজেস্টিভ ফায়ারকে কিন্তু অতি অবশ্যই বাড়ানো উচিত। আয়ুর্বেদে এমন কিছু হার্বস আছে যেগুলো ডাইজেস্টিভ ফায়ারকে বাড়ানোর জন্য বা আমাদের গাট হেলথকে সুস্থ রাখার জন্য খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। যেমন আমাদের ত্রিফলা। ত্রিফলা কি? ত্রিফলা হচ্ছে আমলকি, বিভৃতকি আর হরিতকি। এই 3টে ফল একসঙ্গে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ইমপ্রুভ করতে হেল্প করে। এবার চলো আমরা জেনে নিই যে কী ধরনের খাবার খেলে আমাদের গাট হেলথ ভালো থাকবে, অর্থাৎ আমরা আমাদের গাটকে আরও বেশি সুস্থ এবং সুরক্ষিত রাখতে পারবো। আমি একটু আগেই বললাম আমাদের শরীরে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, একটা গুড ব্যাকটেরিয়া, একটা ব্যাড ব্যাকটেরিয়া। তো আমাদের এমন এমন কিছু খাবার খাওয়া উচিত যেগুলো আমাদের গুড ব্যাকটেরিয়াকে সাপোর্ট করবে এবং আরও বেশি পরিমাণে বাড়ানোর জন্য হেল্প করবে। তো সেই সমস্ত খাবারের মধ্যে সবথেকে প্রথমে যে খাবারটা কথা বলবো বা যে ধরনের খাবারের কথা আমি বলবো সেটা হচ্ছে প্রিবায়োটিক্স ফুড। প্রিবায়োটিক্স ফুডসের মধ্যে গুড়, আপেল, কলা, পেঁয়াজ, রসুন, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার্স থাকে, আর এই ফাইবার্স আমাদের গাট হেলথের জন্য খুব বেশি দরকার। তাই এগুলোকে প্রিবায়োটিক ফুড হিসেবে ধরা হয় এবং এগুলো গাট হেলথকে সুস্থ রাখার জন্য খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেকেন্ড ফুড হচ্ছে ফার্মেন্টেড ফুড বা ফার্মেন্টেড ফুড। ফার্মেন্টেড ফুড তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোন ধরনের খাবারের কথা বলছি। যে সমস্ত খাবারগুলো আমরা আমাদের ইনগ্রেডিয়েন্টসগুলোকে ফার্মেন্ট করার পর তৈরি করি, অর্থাৎ ইডলি, ধোসা, এই জিনিসগুলোর মধ্যে গুড ব্যাকটেরিয়া খুব বেশি পরিমাণে থাকে। তাই এই ধরনের খাবারগুলো যদি রেগুলার আমরা কনজিউম করি, এতে আমাদের গাট হ্যাপি হয় এবং সুস্থ থাকে। 3 নম্বর খাবার হচ্ছে বা 3 নম্বর যে ধরনের খাবারের কথা আমি বলবো সেটা হচ্ছে ওমেগা 3 রিচ খাবার, অর্থাৎ যে সমস্ত খাবারে ওমেগা 3 প্রচুর পরিমাণে আছে, যেমন ওয়ালনাট, চিয়া সিডস। এখন তো চিয়া সিডস সাধারণ গ্রসারি দোকানেও পাওয়া যাচ্ছে। এগুলোতে কি হয়, এগুলো খারাপ ব্যাকটেরিয়াকে কিন্তু সম্পূর্ণরূপে মেরে ফেলে। এগুলো হার্টের জন্য খুব ভালো কাজ করে, অর্থাৎ হার্টের জন্য খুব ভালো উপকারী। আমরা অনেকেই জানি যে ওয়ালনাট
খেলে ব্রেনের কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। ওমেগাযুক্ত খাবার আমাদের চোখ ও হাড়ের জন্য খুব উপকারী। নেক্সট যে খাবারের কথা আমি বলবো সেটা হচ্ছে হাই ফাইবারযুক্ত যে সমস্ত খাবারগুলো আছে। হাই ফাইবারযুক্ত খাবারের মধ্যে পড়ে হোল গ্রেনস, ফল, নানা রকমের সবজি অর্থাৎ গ্রিন ভেজিটেবলস, বিভিন্ন ফলের বীজ, নানা রকম বাদাম। এগুলোর মধ্যে কি আছে? এগুলোর মধ্যে হাই ফাইবার আছে। আর এই ফাইবার আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে দরকারি জিনিস, যা কিনা আমাদের অন্ত্রে জমে থাকা বা আমাদের অন্ত্রে যে সমস্ত গুড ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে বাড়তে সাহায্য করে। তাই বন্ধুরা, আমাদের রোজকার খাবারে বা রোজকার খাদ্য তালিকাতে আমাদেরকে অবশ্যই এই সমস্ত খাবারগুলোকে ইনক্লুড করা উচিত। এই সমস্ত খাবারগুলোকে আমাদের রেগুলার কনজিউম করা উচিত, যাতে করে আমাদের গাটকে সুস্থ, হ্যাপি অ্যান্ড অ্যাক্টিভ রাখতে পারবো এবং আমরা নিরোগ হয়ে থাকতে পারবো। আজ এই পর্যন্তই। ভিডিওটা লাইক করতে ভুলবে না কেউ, কেননা আমি জানি ভিডিওটা দেখতে দেখতে অনেকে লাইক করতে ভুলে যায়। তাই ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আজ আসি, নমস্কার।